দার্জিলিং এর ম্যাল রোডের পাশে নির্মাণ নিয়ে রিপোর্ট তলব। দার্জিলিং পুরসভার কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। জিটিএ কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ, অন্তর্বর্তীকালীন নির্দেশ অমৃতা সিনহার। দার্জিলিং এর ম্যাল রোডের পাশে নির্মাণ নিয়ে রিপোর্ট তলব, অন্তর্বর্তীকালীন নির্দেশ অমৃতা সিনহার। দার্জিলিং পুরসভার কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পীযূষ কান্তি, কলকাতা হাইকোর্ট এ বিষয়ে কি নির্দেশ দিয়েছে? দেখো, দার্জিলিং এর ম্যাল রোডের বেআইনি নির্মাণ হচ্ছে, গাছ কাটা হচ্ছে, এমনটাই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে এক মামলা দায়ের হয়। এই মামলার শুনানি চলাকালীন আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয়, দার্জিলিং এর ম্যাল রোডের যে গাছ, সেই গাছ কেটে এবং ম্যাল রোডকে ভেঙে সেখানে বেআইনি হোটেল নির্মাণের পরিকল্পনা চলছে। এবং তারা যখন বিষয়টি জানতে চান, সেখান থেকে বলা হয় যে জিটিএ কর্তৃপক্ষ এই নির্মাণ করছে। আবেদনকারী আদালতের কাছে দাবি করেন, দার্জিলিং এর নির্মাণ কাজের জন্য দার্জিলিং পুরসভা রয়েছে, সেখানে কখনোই জিটিএ সরাসরি কোনো নির্মাণ করতে পারে না। সেক্ষেত্রে পুরসভার অনুমোদনের প্রয়োজন। এই কারণে অবিলম্বে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছেন। এরপরেই দার্জিলিং পুরসভার আইনজীবী আদালতের কাছে জানান যে দার্জিলিং এর ম্যাল রোডের হকারদের পুনর্বাসনের জন্য ওখানে সংস্কারের কাজ চলছে এবং দার্জিলিং এর ম্যাল রোডের যানজট এড়াবার জন্য ম্যাল রোডকে বড় করা হচ্ছে, চওড়া করা হচ্ছে, সেই সংস্কারের কাজ চলছে। কিন্তু যেহেতু দার্জিলিং পুরসভার হাতে কোনো অর্থ নেই বা ফান্ড নেই, তাই জিটিএর ফান্ড থেকে এই অর্থ খরচ করে ওই সংস্কারের কাজ চলছে। এখানে কোনো বেআইনি নির্মাণের কোনো প্রশ্ন নেই। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা জানতে চান যে জিটিএর পক্ষ থেকে কোনো আইনজীবী আদালতে হাজির হয়েছেন কিনা, কারণ এখানে যেহেতু জিটিএর ফান্ড থেকে এই অর্থ খরচ করছে এবং দার্জিলিং পুরসভা নিজেই কাজটি করছে, তাহলে দুটি বিভাগের মধ্যে সমন্বয় আছে কিনা বা সেখানে কোনো প্ল্যান স্যাংশন রয়েছে কিনা, এই বিষয়টি আদালতের পর্যবেক্ষণের প্রয়োজন। তাই উভয় পক্ষ আইনজীবী আদালতে উপস্থিতির প্রয়োজন। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা পরীক্ষার নির্দেশ দিয়েছেন, এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত, মূল রায়দান না হওয়া পর্যন্ত দার্জিলিং ম্যাল রোডে কোনো বেআইনি নির্মাণ করা যাবে না, এমনটাই অন্তর্বর্তীকালীন সুবিধাদেশ দিয়েছেন। পাশাপাশি জিটিএ কে নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই যে কাজ, সংস্কারের কাজ চলছে, এ বিষয়ে দার্জিলিং পুরসভাকে একটি হলফনামার মাধ্যমে রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। পীযূষ কান্তি নাগ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।